ওয়েলকাম ব্যাক সেকেন্ড পার্টে। গুড মর্নিং সবাইকে, দীঘা থেকে ভেরি ভেরি গুড মর্নিং। ফাইনালি দীঘা পৌঁছে গেলাম ঠিকঠাক টাইমে কালোসোনা ড্রিমল্যান্ড পরিষেবায়। তো এবার খুঁজে নেওয়ার পালা হচ্ছে মাথা খুঁজবার একটা জায়গা রাত্রির টুকুনির। তো সেই খুঁজতে গিয়ে খুবই আবারও বাজে এক্সপিরিয়েন্স। প্রচুর প্রচুর হোটেলের দাম বেড়ে গেছে এই জগন্নাথ মন্দির হওয়ার পরে, যেটা ওখানকার লোকালরাও বলছে। তো যাই হোক, তারপরেও একটা মোটামুটি কম দামে একটা হোটেল খুঁজে পেয়েছি। যদিও সমুদ্রের পাড় থেকে বেশ খানিকটাই দূরে, প্রায় পায়ে হাঁটায় মিনিট 10-15 রাস্তা। তো সেরকম জায়গা একটা মোটামুটি আমার বাজেটে পেয়ে গেলাম, জাস্ট রাত্রিটুকুনি তো কাটানো। তো সেই রকম হোটেল শঙ্খবালা, তো দেখাচ্ছি সেটা। গুড মর্নিং, নমস্কার সকাল সকাল দীঘার জগন্নাথ মন্দির থেকে। জগন্নাথ মহাপ্রভু দর্শন করলাম, কিন্তু ভেতরে ছবি তুলতে দিচ্ছে না, প্রভুরকে আপনাদের দেখাতে পারলাম না। আপনারা অবশ্যই একবার এসে দর্শন করে যাবেন। বাইরেতে ছবি তোলার অ্যালাউ আছে, কিন্তু ভেতরে ছবি তোলা অ্যালাউ নেই। তো সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না। আমি চেষ্টা করছি বাইরের সবটাই ভিডিওতে দেওয়ার। আর মহাপ্রভুর দর্শন করতে আপনারা অবশ্যই একবার আসুন, খুবই ভালো লাগবে। কোনো রাজনৈতিক আলোচনা নয়, বা শুধু ভক্তির জায়গা থেকে যদি বলি, সত্যিই ভালো লাগবে। তো হোটেলের গল্পটা একটু পরে বলছি। তো আগে বলে নিই জগন্নাথ দেবের মন্দিরের গল্প। তো জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে একদম যেখানটায় জগন্নাথ দেবের গর্ভগৃহ, সেইখানে কোনো রকম ফটো বা মোবাইল অ্যালাউ নয়। ছবি তুলতে দেয় না, মোবাইল তোমার সাথে থাকতে পারে, কিন্তু ছবি তোলার পারমিশন নেই। এছাড়া মন্দির এবং মন্দির প্রাঙ্গণে সব জায়গায় মোবাইল অ্যাক্সেসেবল। তো এইটা অ্যাকচুয়ালি গর্ভগৃহ, যেইখানটার ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নয়। তো বাকি সব জায়গায় মোবাইল অ্যালাউ, ছবি তুলতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইখানে প্রথম মন্দিরটা আমি দেখলাম, এই প্রথম ফার্স্ট আমার দীঘা জগন্নাথ মন্দির ভিজিট, সেই তৈরি হওয়ার পরে। তো আমি বলবো খুবই সুন্দর। কোনো রকম রাজনৈতিক আলোচনা পর্যালোচনায় না গিয়ে যদি একটা ট্যুরিস্ট স্পট বা আধ্যাত্মিক জায়গা দিয়ে যদি বিচার করা যায়, তাহলে খুবই সুন্দর আমার মনে হয়। আশা করি সকলেরই ভালো লাগে। তো এইখানে জগন্নাথ মন্দিরের এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে, আপনারা ভোগও খেতে পারেন। তো সেই ভোগের কথাও বলছি, কিভাবে কি টিকিট কাটা, কুপন কাটার ব্যাপার। তো যেটা বলি, পুরোপুরি মন্দিরটা কিন্তু একদমই দীঘার মন্দিরটা হচ্ছে পুরোপুরি পুরীর মন্দিরের আর্ট তোলে। ওইটা হচ্ছে মেন এন্ট্রেন্স। এই মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকলে এইখান দিয়ে, এটা হচ্ছে মেন প্রথম গেট, যেটা আমাদের পুরীর যে সিংহদুয়ার যেটাকে বলা হয়, সেই রকম সেই সিংহদুয়ার। তো সেইখান থেকে তারপরে একটার পর একটা স্টেপ টপকে টপকে যেতে হয়। এই হচ্ছে খাবার। তো খাবার গল্পটা বলছি। এই হচ্ছে হোটেলটা, হোটেল শঙ্খবালা। দেন হোটেলের কত দেখিয়ে দিলাম আপনাকে। এটা জায়গাটা হচ্ছে নার্সিংহোম মোড়। নার্সিংহোম মোড়ের ওইখানটায় আছে হোটেলটা, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি হোটেল। তো আমার জন্য ঠিকই ছিল, আমি একা ছিলাম, একা একটা রাত্রি জাস্ট কাটানোর জন্য ঠিকঠাক। এবার বলি যে জগন্নাথ মন্দিরের খাবার কিভাবে খাবেন। ওইখানেই আপনারা চাইলে বুকিং করতে পারেন, সকালের খাবার, রাত্রিরের প্রসাদ খাবার। চাইলে অনলাইনও বুকিং করতে পারেন, অনলাইন বুকিংয়েরও নাম্বার টাম্বার আছে, আপনারা অনলাইনে সার্চ করেও পেয়ে যাবেন। তো খাবার খুবই ভালো কোয়ালিটি, আমি বলবো খারাপ না, খুবই সুন্দর এবং টেস্টি। যেহেতু প্রসাদ, বলে না প্রসাদের একটা আলাদাই স্বাদ, একটা আলাদাই টেস্ট আছে, তো সেটাই সত্যিই কথা, খুবই সুন্দর টেস্ট। আমি পুরীর মন্দিরের প্রসাদের কথাও বলেছি এর আগে, যে ভীষণই সুন্দর টেস্ট। তো এই মন্দিরেরও জগন্নাথ দেবের প্রসাদ অতীব ভালো। ওখানে রথেরও ব্যবস্থা আছে, রথও ছিল,
রথ বেরোবে সেরকম সব সাজানো গোছানোর ব্যাপারও ছিল। তো সামনেই রথযাত্রা আসছে। দেন ওভারঅল তো এটাই ছিল সকালের অবধি। তারপর বিকেলবেলা চলে এলাম ওল্ড দীঘা, যেখানে প্রচুর লোকের সমাগম এবং মার্কেট, জিনিসপত্র কেনা, সমুদ্রের ধারে বসে হাওয়া খাওয়া, আর অফকোর্স মোস্ট যেটা আমার ওল্ড দীঘার খুবই ভালো লাগে সেটা হচ্ছে লেবু চা। তো লেবু চা খেতে খেতে সমুদ্রের হাওয়া খেয়ে তারপরে একটু মার্কেট ঘুরে আস্তে আস্তে রাত্রিরের ডিনার কিনবো বলে এগিয়ে চললাম। তো মার্কেটটা পুরোপুরি ঘুরলাম, একটু সাথে ভিডিও করলাম, আপনারাও দেখে নিন। দেন সমুদ্রের পার মানেই তো মাছ ভাজা, এরকম মাছ তো জানেনই, দীঘার খুব কমন জিনিস, সব সময় চোখে পড়ে সন্ধেবেলা হলেই। তো এরকম মাছ যদিও আমি কখনো ট্রাই করি না, কারণ আমি মাছটা খুব একটা ভালোবাসি না, তো ট্রাই করিনি। যদিও অনেকে ট্রাই করে, আবার অনেকে বলে যে না এই মাছগুলো খাওয়া ভালো না, তো সেই হিসেবে জানি না, যাই হোক সেগুলো আলাদা ব্যাপার। বাট যেটা দীঘাকে মন অ্যাট্রাকটিভ করে সেটা হচ্ছে এই বাজারগুলো, এই দোকানগুলো সমুদ্রের ধারে লাইন দিয়ে, খুবই ভালো লাগে। আমি তো ভীষণই এনজয় করি এই জিনিসটা, মানে কোথা থেকে যে সময় কেটে যায় বোঝাই যায় না। তো তারপরে আবার একটু চলে গেলাম সমুদ্রের একদম পাড়ে গিয়ে একটু বসলাম, আবার কিছুক্ষণ হাওয়া খেলাম, সমুদ্র দেখলাম, এনজয় করলাম। দেন ফেরার পালা। এই ওল্ড দীঘার এখান থেকে আমি এখন যাব নিউ দীঘা নার্সিংহোম মোড়। তো যেহেতু অনেকটাই রাত্রির হয়ে গেছিলো, তো আমি টোটো নিলাম। তো টোটো নর্মালি এখানে টোটো বুক করলেই 100 টাকা। তো আমি একজনকে সাথে শেয়ারে উঠে পড়েছিলাম, তারা নিউ দীঘার জাহাজবাড়ির ওখানটায় নামবে। তো আমি তাদেরকে মানে সেই টোটোকে রিকোয়েস্ট করলাম যে আমি নার্সিংহোম মোড় যাব। তো আমাকে প্রথমে বলেছিল 50 টাকা, তারপর আমি বললাম যে না এত তো দেবো না, তখন 30 টাকায় লাস্ট রাজি হয়েছিল। তো আমি তাদের সাথে শেয়ারে চলে এসেছি, এবং তারাও, ফ্যামিলিটাও খুব ভালো ছিল, তারা আমাকে নিয়েও নিয়েছিল, কোনোরা অবজেকশন দেয়নি। তো সেই টোটো করে ফাইনালি হোটেলে চলে এলাম। খাবার কিনে নিয়েছিলাম হচ্ছে রুটি তড়কা। তো রুটি তড়কা খেয়ে রাত্রির যাপন, দেন পরের দিনকে আবার ঘোরা শুরু। তো সেই হিসেবেই নেক্সট ভিডিওতে বলবো। এই ভিডিওটা এইটুখানি, তো বাকি শেষটুকুনি আপনারা দেখে নিন, তারপর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তবু বলে রাখি, তৃতীয় পর্বে আপনারা দেখতে পাবেন হচ্ছে মোহনা, উদয়পুর এইসবের গল্পগুলো, আর সমুদ্র স্নানের কিছু গল্প। তো সেটা খুব তাড়াতাড়ি ভিডিওটা আসছে। আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে আরও উৎসাহ দিন। আমি আরও সোলো ট্রাভেল করি এবং আপনাদের সাথে সেই গল্পগুলো শেয়ার করি। আপনারা এইভাবে আমাকে ভালোবাসুন, পাশে থাকুন, ইন্সপায়ার করুন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লোকেদের মধ্যে এগুলো ছড়িয়ে দিন। তো আজকের মতন এই ভিডিওটা এইটুকুনি, টাটা।